হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হ্যালো হরে দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা রাস্তাটা ছেড়ে দিয়ে নিজ আসন গ্রহণ করুন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে আমি সৃষ্টি আমি স্থিতি আমি দিবা আমি রাত্রি বৃক্ষ বিকশিত কুড়ি হতে অতি নতুন আবার সূর্য হতে অতি পুরাতন আমি গন্ধর্ব কিঙ্কর যক্ষ রক্ষ ত্রিধাম চরাচরে রই ভক্ত ঘরে গিয়ে আমি ভক্ত বাঞ্ছা পূরণ করে রই দুষ্টুর দমন সৃষ্টির পালন করিবার তরে যেতে হয় মোর বারবার ধরাধামে কখনো বরাহ কখনো কুর্ম কখনো নরসিংহমূর্তি কখনো বা বটু ব্রাহ্মণ সেজে বলিকে বধি নিধন করিবার তরে মর্তধামে ছুটে যাই ভক্ত পরীক্ষা করিবার তরে ভক্তের প্রসাদ পাইব বলে বরাই আমি ভক্তের দ্বারে দ্বারে ভক্ত দিলে খাই না হলে অনাহারে দিন কাটাই আমি যে ভক্তাধীন ভগবান বিলম্বের নাহিকে অবসর অতি সত্যে মর্তধামে করি গমন তাই অনাদি গোবিন্দ ধীরে ধীরে মর্তধামের দিকে চলেছে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
বিজয়নগরের রাজা 19 প্রাসাদে পদার্পণ করছেন। বিষ্ণু বিষ্ণু বলি সুখ জামিনে প্রভাত হলো, আবার দুঃখময় দিব এলো কেন? যেদিন আমার পিতা ইহকাল থেকে পরকাল গমন করেছিল, সেদিন আমার হাত ধরে বলেছিল, ওরে পুত্র 19, রাজ্যের মঙ্গলার্থে প্রজাদের মঙ্গলার্থে মাধব মন্দির নির্মাণ করি, মাধবের পুজোর জন্য নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের সন্ধান করে প্রতিষ্ঠান করবি। তাই তো আজ আমি বহু অর্থ ব্যয় মাধব মন্দির নির্মাণ করেছি, শ্বেত পাথরের মাধবের মূর্তি তৈরি করেছি, মাধবের মূর্তি রঙে রয়েছে হীরা কাঞ্চন মানিক মুক্তা দিয়ে প্রস্তুত করা অলঙ্কার, কিন্তু দিক দিগান্তরে কত দুধ পাঠিয়েছি, কেউ পারছে না একটা নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের সন্ধান করতে। তবে কি আমার পিতৃবাক্য পালন হবে না? এই আমার মাধব মন্দির অপূর্ণই থাকবে না। না না, যেদিন আমার পিতা বলেছিল, ওরে 19, বুদ্ধি সুবুদ্ধি পরামর্শের জন্য তোর পুরাতন ভৃত্য কাকা বাবুর কাছে পরামর্শ করি, কিন্তু বহুদিন ধরে দিক দিগান্তর থেকে দুধ পাঠিয়েছি, নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের সন্ধান দিতে পারছে না। তাই একবার আমার কাকা বাবুর প্রয়োজন, পুরাতন ভৃত্য কাকা বাবু তুমি কোথায় আছে? একবার দ্রুতগতি প্রাসাদে আসুন, আমি বড় বিপদে পড়িয়া গিয়েছি কাকা বাবু। ওরে বাছায় 19, বলি আমায় ডেকেছিস কেন রে? রাজ্যের কি কোনো বিপদ হয়েছে? কাকা বাবু প্রণাম হইচল। আয় 19, রাজ মুকুট তোর মস্তকে রয়েছে, এখন তুই রাজা, তোকে আমার প্রণাম দেওয়া মানায় না। তাই রাজা হয়ে যতক্ষণ রাজ মুকুট মস্তকে থাকবে, ততক্ষণ তুই তার চরণে প্রণতি করবি না। এবার বল বাছা কেন ডেকেছি? কাকা বাবু আমি বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছি কাকা বাবু। পিতা যেদিন আমার ইহকাল থেকে পরকালে গমন করি, সেদিন আমার পিতা বলেছিল, ওরে 19, এই রাজ প্রাসাদে মাধবের মন্দির নির্মাণ করে মাধবের পুজোর জন্য নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণ প্রতিষ্ঠা করবে। কিন্তু কাকা বাবু বহু অর্থ ব্যয়ে মাধব মন্দির নির্মাণ করেছি, শ্বেত পাথর কষ্টি পাথর নির্মিত মাধবের মূর্তি, সেই মাধবের গায়ে হীরা কাঞ্চন মানিক মুক্তা দিয়ে তার অঙ্গে অলঙ্কার সুশোভিত হচ্ছে, কিন্তু দিক দিগান্তরে দুধ পাঠিয়েছি নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের জন্য। আজ পর্যন্ত কেউ আমাকে একটি ব্রাহ্মণের সন্ধান দিতে পারল না। কাকা বাবু বলুন, তবে কি আমার এই মন্দির অপূর্ণ থাকবে? এই মন্দিরকে আমি পূর্ণ করতে পারবো না কাকা বাবু? ওরে বাছায়নি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তোর কাকা বাবু কোন কাজ না করতে পারে রে? তাই যদি নিয়ম নিষ্ঠাচারীর ব্রাহ্মণের প্রয়োজন, এই বিরাট নগরে রাজ্যে দক্ষিণ প্রান্তে ব্রাহ্মণের বাস, উত্তর প্রান্তে হলো চণ্ডালের নিবাস, আর পূর্ব প্রান্তে হলো বৈষ্ণবের নিবাস, পশ্চিম প্রান্তে অহরাজ্য দেশ, সেখানে তোমার শান্তি প্রিয় প্রজা। দেশ বাছা
আমি নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণকে তার মুখ চোখ দেখলে আমি নির্মাণ করতে পারবো এই নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণরা ভণ্ড ব্রাহ্মণ। তবে তবে রে বাছা, বৃদ্ধ হয়েছি আমি, একাই যাওয়ার মতো শক্তি নেই, তাই সেনাপতিকে আমার সঙ্গে পাঠিয়ে দাও। আমি যেভাবে হোক ওই নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের সন্ধানী করব। যথাজ্ঞা কাকা বাবু। সেনাপতি কেন প্রয়োজনে সেনাপতি সমেত সৈন্য সমান্ত আমি আপনার লক্ষ্য হিসাবে পাঠাবো। কিন্তু কাকা বাবু বিনীত নিবেদন, যেভাবে হোক মাধব মন্দিরের জন্য নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণ আনয়ন করতে হবে। আমি স্থির করেছি বৌদ্ধ পূর্ণিমায় মাধবের আত্মার হবে প্রতিষ্ঠা। দিগদিগান্তরে রাজ্যমাঝে প্রজাদের হবে উৎসব। এই আশা যেন আমার নৈরাশ না হয়। দেশ বাঁচাওনি, তবে একবার সেনাপতিকে দেখে দে, কারণ বিপদ কালে তো আমার সেনাপতি রক্ষণ নিরক্ষণের ব্যাপার রয়েছে। বেশ কাকা বাবু, আপনি চিন্তা করবেন না, এই মুহূর্তে আমি সেনাপতিকে আদেশ করছি। কোথায় সেনাপতি? অভিবাদন মহারাজ, আমায় কেন স্মরণই করেছি? সেনাপতি, আজ তোমার বিশেষভাবে আমার একান্ত প্রয়োজন, তাই আমার পুরাতন ভিত্ত কাকামশায় আজ আমার নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের সন্ধানে যাবে। কারণ পুরাতন ভিত্ত বলে ব্রাহ্মণের মুখের আকৃতি ব্যবহারে আচারে বুঝতে পারবে এই নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণরা ভণ্ড ব্রাহ্মণ। পিতার আজ্ঞা পালনে করতে আমার নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের প্রয়োজন, তাই আমার কাকা বাবুর রক্ষণ নিরক্ষণের জন্য তোমায় সঙ্গে যেতে হবে। যথা আজ্ঞা মহারাজ, আপনার আজ্ঞা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এবার আজ্ঞা করুন, আমি সজ্জিত হয়ে কাকা বাবুকে নিয়ে রাজ্যের প্রান্তে প্রান্তে ভ্রমণ করব। আর আমিও কথা দিচ্ছি মহারাজ, যেভাবে হোক এই রাজ্যের মঙ্গল অর্থে এবং মাধব মন্দিরের পুরোহিতের কারণে যেভাবে হোক নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের সন্ধান করে আনব। বেশ, তাই যাও সেনাপতি। কাকা বাবু, আর বিলম্ব নয়, এই মুহূর্তে সেনাপতি সঙ্গে নিয়ে আপনার দেহ রক্ষণের নিরক্ষণের জন্য দায়িত্বর ভার দিলাম। যথা আজ্ঞা বাছাউনি, আমি কথা দিলাম বৌদ্ধ পূর্ণিমার পূর্বে আমি নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণ আনয়ন করব। এবার আসি বাছা, এবার আসি যাই, চলো সেনাপতি। বেশ, তাই চলুন পুরাতন ভিত্ত কাকা বাবু। না, হরে কৃষ্ণ। এইদিকে দুইজন ভণ্ড ব্রাহ্মণ মহা আনন্দে চলেছে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরি হরে, বল হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে এই খেপা, তোর নাম কি আর আমার নাম কি বলতো? গুরুদেব, আমার নাম হলো 2.5 কেজি আর আপনার নাম হলো 5 কেজি। আমার নাম 5 কেজি, তোর নাম 2.5 কেজি। এই 2.5 কেজি আর 5 কেজির নাম হলো কেন বলতো? গুরুদেব, আমার না দিনে 2.5 কেজি করে খাবার লাগে, তাই আমার নাম 2.5 কেজি। আর আপনার নাকি 5 কেজি করে দিনে খাওয়ার লাগে, তাই আপনার নাম 5 কেজি। হ্যাঁ, ঠিক বলেছি রে, ঠিক বলেছি। আরে খেপা, আর কতদিন এভাবে থাকবো রে? পুজো পার্বণ নেই, দিন গেলেই আমার 5 কেজি, তোর লাগে 2.5 কেজি। সংসার চলবে কি করে? বাবাজি, আর 2 দিন ধরে 2.5 কেজি তো দূরের কথা, হাফ কেজি অন্ন পেটে যাচ্ছে না। নাকিয়ে নাকিয়ে মরবো কি? না না রে, মরবি না, মরবি না। আরে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই রাজ্যের রাজা, উনি একটা মাধব মন্দির নির্মাণ করেছে। সেই মাধবের জন্য নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণের প্রয়োজন। তাই বলছি খেপা, আমাদের মতো নিয়ম নিষ্ঠাচারী ব্রাহ্মণ আর আচাবন্দি কে আছে রে? ঠিক বলেছেন বাবাজি, আমাদের মতো নিয়ম নিষ্ঠাচারী কেউ নেই। কেন বলতো বাবাজি, কেন বলবো? আমার মতো সত্যাচারী কে থাকে? এই দেখুন না, শীত পড়লে 1 মাস ধরে চান করি না, আর গরমের দিনে 7 দিন পরে স্নান করি। তাহলে আমার মতো পবিত্রকে এই হারামজাদা এ বললি, শীতের দিনে তুই 1 মাস ধরে চান করিস না, আর গরমের দিনে 7 দিন ধরে চান করিস না? অপদার্থ, এই নোংরা গায়ে এভাবে থাকি তোকে তো আচার বলি, সত্যচারী ব্রাহ্মণে বলা যায় না। ও বাবাজি, আর এই 1 মাস ধরে যদি রেগুলার চান করি, আমার যত পুণ্য আছে না সব ধুয়ে যাবে। তাই তো আমি এইভাবে স্নান করি। ও, তোর বুদ্ধি তো ভালোই রে। চল, আমার একটা ভোলা বাবা হয়েছে। ভোলা বাবার যেমন পেটটা বড়, আমাদেরও খেয়ে খেয়ে পেটটা বড়। ওই ভোলা বাবাকে মানত করি যেন আমরা ওই রাজবাড়ির পুজোটা হাত ছাড়া না হয়। ঠিক বলেছেন বাবাজি, চলুন না তাড়াতাড়ি এই ভোলা বাবার মন্দিরে গিয়ে একটু পূজা অর্চনা করি। হ্যাঁ, আয়। এই দেখ, এই আমার ভোলা বাবার মন্দির। ওই দেখ, ভোলা বাবাকে মানত কর। জয় বাবা ভোলানাথ। ওই রাজবাড়ির পূজাতে যদি আমাদের হাত ছাড়া না হয়, তাহলে তোমার দৈনিক আসছে যে করে দুধ আর মানিক কলা খাওয়াবো বাবা। হরি বল, হরি বল, হরি বল। এবার আমি শিবের একটু ধ্যান মন্ত্র করি, বুঝলি? ঠিক আছে। জনম ত্রিবরম দর্শ জনঞ্জন শোকয়া গুরুমৃতম জন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণাম সত্যেন নামন্ত জগদ্গুরু গোপীশ গোপিকা কান্তু রাধা কান্ত নমোস্তুতে। ওম নমস্তবে নির্ভক্তৈ নমস্তুতে
নম বিনবহস্তৈ ভুজহস্তৈ বৈ নমো নম ত্রিশূলহস্তৈ দণ্ডবাসায় হরে ওম কৃষ্ণ। নমঃ শিবায় নমঃ। আইরে একটু সষ্টাঙ্গে প্রণাম করি। ঠিক আছে বাবাজি। হরে কৃষ্ণ। জয় বাবা ভোলানাথ। আমাদের রাজবাড়ির পুজোটা যেন হাত ছাড়া না হয় বাবা, তাহলে তোমাকে আমরা না দৈনিক আশ্চর্য করে দুধ আর মানিক কলা ভোগ দিব। এদিকে পুরাতন ভিত্ত আর সেনাপতি চলেছে। রাম হ্যাঁ? রাম কাকা বাবু আসুন, আসুন কাকা। ও গো সেনাপতি, এখানে পুজোর ধূপ ধুনার গন্ধ পাওয়া যাচ্ছে। এটা তো